একটা হাদিস 5983 কত নাম্বার 5983। তো এই হাদিসের মধ্যে লেখছে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু সাহাবী, উনি বলেন আমিও নবীজির সঙ্গে আছি। একটা লোক আসার পরে বললেন, বৃদ্ধ মানুষ, এরকম হাদিস আগেও তো বুড়া মানুষ আসে, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো বুড়া মানুষ, সাধারণ মানুষ যেভাবে ইবাদত বন্দেগী করতে পারে আমি ওইভাবে ইবাদত বন্দেগী করতে পারি না। আপনি আমাকে ইবাদত করে একটু সংক্ষেপ করে দেন, সহজ করে দেন। এমন কিছু আমলের কথা আপনি বলেন, হাতে গোনা কয়েকটা আমলের কথা আপনি আমারে বলেন, যে আমল করার সাথে সাথে ইন্তেকালের পরে আমি সরাসরি আল্লাহর জান্নাতের মেহমান হইতে পারবো, এমন কিছু আমল আপনি আমাকে বলেন। কথাটা ভালো না খারাপ? এই কথা বলার পরে কিছু সাহাবায়ে কেরামগণ বললেন, এই লোকটার কি হয়েছে, এই লোকটার কি হলো, এই লোকটার কি হলো, মানে এমন প্রশ্ন করে গেল। এটা তো একটা প্রশ্ন হলো, কথা বুঝেন? নবী আলাইহিস সালাম বললেন, এই তোমরা চুপ থাকো, ওর কোনো প্রয়োজন হয়তো আছে, সে হয়তো এত ইবাদত করতে পারে না, এই জন্যই তো আমার কাছে তার দিলের চাহিদাটা আমার কাছে পেশ করেছে, আমি পয়গম্বর তাকে সমাধান অবশ্যই দেব। হে আবু আইয়ুব আনসারী, খুব মনোযোগ দিয়ে শোনো, আমি পয়গম্বর এই লোকটাকে এখন যে আমলটা বলবো এই আমলটা করো, আমার উম্মত যদি আদায় করে তাহলে এই বান্দা ইন্তেকালের পর পরই আল্লাহর জান্নাতে চলে যাবে। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী যখন বললেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফের মধ্যে 5983 নম্বর হাদিসের মধ্যে এই হাদিসটা নিয়ে এসে বলেন, চারটা আমলের কথা নবীজি ওই বৃদ্ধ মানুষটাকে বলেছে। কয়টা আমল? এই চারটা আমল তুমি যদি করতে পারো তাহলে কি মরার সাথে সাথে আমি নবী বলে গেলাম আল্লাহ পাক তোমাকে জান্নাতের ফয়সালা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তার ভিতরে এক নাম্বার হলো নবী আলাইহিস সালাম বলেন, হে আগন্তুক বুড়া বয়োজ্যেষ্ঠ বাবাজি, আমি আপনাকে চারটা আমলের কথা বলবো, তার মধ্যে এক নাম্বার আমলটা হলো ইবাদত তো অবশ্যই আপনি আল্লাহর করেন, কিন্তু এই ইবাদত করতে গিয়ে কোনো রকমের শিরক করা চলবে না। কি করা যাবে না? কোনো রকমের শিরক করা চলবে না। আমরা অনেকেই তো শিরক কি জিনিস সেটাই জানি না, সেটাই তো ভুলে গেলাম। আমরা ইবাদত করি আল্লাহর, এক একজন মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি শিরক করেন কিনা, প্রত্যেকে বলবে আমরা শিরক করি না। কিন্তু শিরকের সংজ্ঞা কি, শিরক কিভাবে হয় এটাই তোমরা জানি না। ইবাদত করি সামনের কাতারে, ইবাদত করি একেবারে ইমাম সাহেবের পিছনে, আবার বেটার অসুখ ভালো করার জন্য, স্ত্রীর অসুখ ভালো হওয়ার জন্য, বেটার চাকরি পাওয়ার জন্য, বেটার পুত্র সন্তান হওয়ার জন্য, দেশকে নিয়া দেখ নিয়া বড় বড় চামচ নিয়া বড় বড় খাসিয়ার গরু নিয়া মহস্তরে যাওয়ার মতো মুসল্লি অনেক গরু আছে না নাই? শিরক কোথায় হয়? শিরক হয় কোথায়? এই তো শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ মাফ করবেন না শিরককারী। আর ইবাদত হওয়া লাগবে খালেস দিলে একমাত্র আল্লাহ তাআলার জন্য, কোন রকমের শিরক চলবে না। এবার বলেন পয়গম্বর এক নাম্বারটা আমি বুঝে গেছি, এবার মেহেরবানি করে দুই নাম্বারটা বলেন। নবীজি বলেন দুই নাম্বার হলো সর্বদাই তোমাকে নামাজ আদায় করতে হবে, নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। নবী আলাইহিস সালাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে বান্দাকে যতগুলি হিসাবের জন্য প্রশ্ন করা হবে তার মধ্যে সর্বপ্রথম যে প্রশ্ন করা হবে সেটা হলো নামাজ সম্পর্কের প্রশ্ন। তাহলে যার জীবনে নামাজ নাই ও এখানে তো ফেল করে গেল। কি করে গেল? ফেল করে গেল। অথচ নবীজির জীবনে পাওয়া যায় এশার নামাজের পরে নবীজি যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাইতেন, কোন দিক দিয়ে ফজরের আযান হয়ে যেত খবর থাকতো না। এই ভাই চিন্তা করে দেখেন তো, নবীজি এত লম্বা টাইম ধরে নামাজ পড়লেন কার জন্য? নিজের মেয়ের জন্য, নিজের জামাইয়ের জন্য, নিজের নাতিদের জন্য, বলে না কারোর জন্য না, সাহাবায়ে কেরামদের জন্য না, আগন্তুক যত উম্মতে মুহাম্মাদি আছে নবীজি তাদের জন্য নামাজে দাঁড়াইয়া তাদের জন্য সিজদাতে গিয়ে আল্লাহকে যেন ডাকতে বলতেছে, রব্বুল আলামিন আমার যত উম্মত আছে এবং আগত কিয়ামত পর্যন্ত যত উম্মত জমিনের ভিতরে আসবে পাবো, হে আল্লাহ এই সমস্ত উম্মতের জন্য আপনার কাছে দোয়া করতেছি, আল্লাহ আপনি আমাদের জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিয়ে
এমন দোয়া করতে থাকে। এই নবী আলাইহিস সালাম যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, আপনারা তো অনেকেই জানেন, নবী যখন খানায় কাবার চত্বরের ভিতরে নামাজ পড়ে, আজকে মুসলমান আযান হয়ে মসজিদে আসতে মুসলমান ভয় পায়, অথচ মক্কার ভিতরে খানায় কাবার ভিতরে নবী যখন নামাজে দাঁড়ায় গেলেন, কিতাবের মধ্যে লেখছে, হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি যখন নামাজের সিজদায় যান, তো আবু জেহেল সহ কিছু মানুষ, একটা মানুষের নাম হলো উকবা, কি নাম? উকবা। আবু জেহেল বললেন, এ তোমরা কে আছো? উটের নারী ঘড়ি যদি মুহাম্মাদের কাল্লার ভিতরে দিতে পারো, মুহাম্মাদের পিঠের ভিতরে দিতে পারো, তাহলে আমি তোমাদেরকে পুরস্কৃত করব। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, একটা লোক দাঁড়িয়ে গেল, কিয়ামত পর্যন্ত সব মানুষ যারা তার নাম শুনবে তারা বলবে লানাহুল্লাহ, আল্লাহ তাআলার অভিশাপ তার উপরে বর্ষিত হোক। এর নাম হলো উকবা। নাকি উকবা, উকবা বলে আমি পারবো। উনি এসে দিয়ে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি দেখলাম নবীজির কাঁধের উপরে দেওয়া আছে। এই আরেকবার ঘটনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে যাইতেন, দীর্ঘ টাইম ধরে সিজদায় থাকার পরে যখন মাথা ওঠানোর চেষ্টা করতেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীজি যখন মাথা উঠাবেন, তো নবীজির ঘাড়টা ওই উকবা নামক শয়তানটা নবীজির ঘাড় এভাবে ধরে মাটির সাথে ঘষে ধরে রাখতো, যেন মুহাম্মদ মাথা তুলতে না পারে। বলেন নাউজুবিল্লাহ। এত কষ্টের নামাজ, খানায় কাবার ভিতরে নামাজ পড়েছেন নবীজি, অথচ মুয়াজ্জিন সাহেবের হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ আওয়াজ আমাদের কানে আসে, কিন্তু মুসল্লি হিসেবে নামাজি কাতারে দাঁড়ানোর মতো সাহস আর সময় আমাদের থাকে না। অথচ ইন্তেকালের পরই প্রথমেই যে হিসাব, সেটার নাম হলো, সেটার নাম হলো নামাজ। এটা হলো কয় নম্বর গেল বলেন? দুই নম্বর। এক নম্বরের কথা বলেন। এক নম্বর আমল কি? ইবাদত করব কার? আল্লাহ, শিরক করব না। এক নম্বর ইবাদত করে শিরক চলবে না। দুই নম্বর নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। একটা মানুষ কোন রকমের ঝামেলাতে পড়ে যদি নামাজ এদিক সেদিক টাইম এদিক সেদিক করে ফেলে, তার হিসাব একরকম। আর আমি অহেতুক বসে আছি, কোনো কাজ নাই, বিভিন্ন আড্ডায়, সেটা তাসের আড্ডা হোক, চায়ের আড্ডা হোক, বাজারের আড্ডা হোক, ক্যারাম বোর্ডের আড্ডা হোক, বিভিন্ন গল্পের আড্ডা হোক, শত আড্ডা দেওয়ার পরেও নামাজে যদি না আসে, তাহলে এর নামাজের হিসাবটা আরো ভিন্ন। ঠিক আছে, আল্লাহু আকবার। তাহলে বলেন নামাজের সাথে কোনো আপোষ আমাদের নাই, নামাজ পড়তে হবে। এটা হলো দুই নাম্বার। তিন নাম্বার আমল হলো, নবী আলাইহিস সালাম বলেন, হে বৃদ্ধ বাবাজি, বয়স্ক চাচা, এবার তিন নাম্বার আমলটা আপনাকে বলি, আল্লাহ যদি আপনাকে ধন সম্পদ দান করে থাকে, তাহলে হিসাব করে করে যাকাত আদায় করতে হবে। এটা হলো তিন নাম্বার শর্ত। কয় নাম্বার? তিন নাম্বার শর্ত। আর চার নাম্বার শর্তের ব্যাপারে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, এই যে বললাম যে 5983, এবার এই হাদিসটি 5984 নাম্বার হাদিসের মধ্যে এই চার নাম্বার শর্ত কথা বলেছে। নবী আলাইহিস সালাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিল, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিল। চার নাম্বার হলো আত্মীয়তার সম্পর্ক নষ্ট না করা। চাচা, আপনি যতদিন জমিনে বাঁচবেন কোনদিন আত্মীয়তা নষ্ট করবেন না। সম্পর্ক, আত্মীয়তা নষ্ট করলে পরে ইবাদত বন্দেগীর মধ্যে কিন্তু ফলন সৃষ্টি হয়, নকশান হয়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ওই চাচা বলেন, খোদার কসম করে বললাম, এই চারটি আমল আমি কখনোই ছাড়বো না। নবী আলাইহিস সালাম বলেন, এই চারটি আমল যদি করতে পারেন, তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়া আপনার জন্য সহজ করে দিবেন। আলহামদুলিল্লাহ।